হ্যালো বন্ধুরা, সবাইকে আমার শ্রেণী মতো নমস্কার, আদাব ও শুভেচ্ছা। আজ 5ই মে 2024 সাল, রোজ বুধবার। আজ আমাদের এখানে উপজেলা নির্বাচন হচ্ছে। আমি ওই নির্বাচনে ভোট দিতে যাচ্ছি। আমাদের কেন্দ্র হলো বরদাম প্রাথমিক বিদ্যালয়। আমাদের গ্রামের এই দক্ষিণ পাশে এটি অবস্থিত। তবে আমার সাথে থাকুন, চলেন ভোট দিতে যাই। তবে যাওয়ার পথে আমি আমাদের জাতীয় ফল, এই যে কাঁঠাল জাতীয় ফল, এই যেটি দেখাচ্ছি, গাছের গুড়ে এক গাছে একটা কাঁঠাল ধরছে, চারা গাছে দেখেন। এই যে রাস্তায় বের হয়ে আসছি, দেখতে থাকেন। রাস্তাটা কত সুন্দর, চারিদিকে সবুজ শ্যামল গ্রামীণ রাস্তা। আসলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে গ্রামের দৃশ্য, মানুষকে দেখাতেও ভালো লাগে। তাহলে পাট কাট নিবি বানিস, পাটের ফ্যাশন ভালো আছে। এই যে রাস্তায় বেরিয়ে আসছি, এই যে আমাদের মন্দিরের সামনে এসে পড়ছি। এই যে মন্দিরের সামনে এসে পড়ছি। কাকা যাইবেন না ভোট দিতে? ও কাকা, ভোট দিতে যাবেন না? আসলে ভোট দেওয়াটা সবারই নাগরিক অধিকার, সবাই ভোট দিতে যাচ্ছে। তাই গ্রামের আসলে ভোট দিতে পারলে নিজের জীবনটা সার্থক লাগে, যে মনে হয় আমার নাগরিক অধিকারে আমি এদেশে বসবাস করছি, আমি এদেশের একজন স্থায়ী নাগরিক। আর ভোটার না হলে বা ভোট দিতে না পারলে নিজেকে পরাধীনতার পরাধীন বলে মনে হয়। তাই খুব আনন্দের সহিত আমি ভোট দিতে যাচ্ছি। এই যে রাস্তাগুলো দেখেন, গ্রামের দৃশ্য খুবই ভালো আসলে। এই যে 3 রাস্তার মোড়, এখানে দোকান আছে কয়েকটা, প্রায় ওখানে এসে গেছি। তাই দোকানের উপরে অর্থাৎ বট গাছের সাইডে এই দোকানগুলো। গ্রামের দৃশ্য দেখতে আসলে খুবই ভালো। প্রাণ জুড়িয়ে যায় এই সমস্ত দৃশ্য দেখলে, সিনারি দেখলে। এই যে বট গাছ আমাদের গ্রামের 3 রাস্তার মোড়ের। এই যে দোকানের পাড়ে এসে পড়ছি। এই যে অটো ভিড়ানো আছে, এখানে লোকে নানান রকম জিনিস কেনাকাটা করছে। ছোট্ট একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলের থেকে জল খায় মানুষে। দোকান এই যে অনেকেই ভোট দেওয়া আসছে, অনেকেই দিতে যাচ্ছে। এই যে প্রায় এসে গেছি। ওই যে সামনে দেখা যায় আমাদের প্রাথমিক বিদ্যালয়। আর এই যে বিদ্যালয়ের রাস্তাটা কত সুন্দর। দুপাশে গাছগাছড়ায় ঘেরা, সবুজ আর সবুজ। আসলে যে জমিতে শস্য না থাকলে জমিগুলো বেশি ভালো দেখা যায় না। এই যে তারপরেও রাস্তাগুলো খুবই ভালো। ওই যে সামনে বিল্ডিং দেখা যায়, 2তলা ভবন বিশিষ্ট আমাদের প্রাথমিক বিদ্যালয়। এই অল্প কিছু সময়ের মধ্যেই
পৌঁছে যাব। এই যে এখান থেকে নাম্বার নিয়ে গেলে, অর্থাৎ ভোটার নাম্বার নিয়ে গেলে সহজেই ভোট দেওয়া যায়। এখান থেকে নাম্বার নেব, ভোটার নাম্বার। সাগর আমারটা দেখা হচ্ছে পরিমল সরকার 373-এর মতো মনে হয়। গৌরপদ সরকার জানা থাকলে সুবিধা হয়, মানে কত তারিখে দিয়েছিলাম না। এসে পড়ছি কেন্দ্রে, নাম্বার নিয়ে আসলাম। এই যে কেন্দ্র, এখানে ভোট দেব। এইমাত্র ভোট দেওয়া শেষ করলাম, এই যে এখন বাড়ির দিকে রওনা হলাম। ওই ভোট দেওয়ার শান্ত পরিবেশে ভোট দিলাম। তবে রাস্তায় লোকজন কম, সবাই যে অটো গাড়িতে করে যাচ্ছে, ভোট দেওয়া চলেও যাচ্ছে আর দিতেও যাচ্ছে, কাজেই রাস্তা ফাঁকা। আর কেন্দ্রেও মানে লোকের কোনো ভিড় নেই। তবে আমাদের কেন্দ্রে ভোটার প্রায় 2000-এর মতো, পুরুষ মহিলা মিলে। তবে কাস্ট হয় 1500-1600 এরকম। অনেকে চাকরিজীবী আছে, অনেকে বৃদ্ধ, মানে সব মিলিয়ে আর কি এই কাস্ট হয় এরকমই। এই যে দেখছেন ডানে মোড়, দোকানের থেকে অর্থাৎ আমাদের রাস্তাটা ডানে মোড় দিয়ে মন্দির হয়ে কদমা হয়ে এইদিকে মানে একদম তক্তার চালা হয়ে সখীপুর চলে গেছে এই রাস্তা। এই যে বরদাম বটের তলা এসে পড়ছি প্রায়, অর্থাৎ দোকানের বার দিকেই বসে আছে। তবে আমি ডান দিক দিয়ে রাস্তা দিয়ে চলে যাবো বাড়ির দিকে। এই যে প্রায় মন্দিরের কাছাকাছি আবার এসে গেছি, ওই যে দেখা যায়। এই যে এখন বেলা 11টা বাজে, অর্থাৎ গ্রীষ্ম ঋতুর যে খরস্রোতা, অর্থাৎ প্রচণ্ড গরম, রোদ্রে ধুগু ধুগু আর দিঘি এরকম কুয়াশা মনে হচ্ছে, প্রচণ্ড গরম। আসলে আগেকার মুরব্বীরা বলতো এই গ্রীষ্মের রোদ্রে নাকি আম কাঁঠাল পাখি। আসলেও তাই, গাছের আম কাঁঠালও পেকে উঠছে এই তাপমাত্রার কারণে। আর এই যে জমিগুলো দেখেন, মানে শূন্য। মায়ের কুল থেকে মানে শিশু নেমে গেলে বা শিশু না থাকলে মায়ের কুলে যেরকম দেখা যায়, এই প্রকৃতি মাও যেমন ফসল শূন্য। এই যে অনেকেই গরু রাখছে, মানে ধান কাটার পরে এখনো জল আসে নাই, যার কারণে অনেকেই গরু ছেড়ে দিয়ে রাখছে জমির উপরে। তাই জমিগুলো দেখে তেমন একটা ভালো লাগে না। আসলে আবার বর্ষাকালে জল আসবো, তখন চারিদিকে জল থই করবো বর্ষার মৌসুমে। তবে বর্ষাও প্রায় এসে গেছে। আর অনেক কথাই বললাম, কথা না বললেও তো আপনাদের ভালো লাগবে না, আমারও ভালো লাগে না। আসলে আপনাদের সাথে কথা শেয়ার করতে পারলে জীবনটারে ধন্য মনে হয়। আর এই যেদিকে মন্দিরের কাছাকাছি প্রায় এসে গেছে, এই যে মন্দিরের গেট দেখা যায়, এই যে মন্দিরে এসে গেছে। এই যে রাস্তাটা দেখছেন ডান দিকে, এই যে এটা কদমা মামুদপুর, তারপরে এই যে এই দিক দিয়ে সখীপুর যাওয়া যায়, অনেক যাওয়া যায়। আর এই যে বাম দিকে আমাদের বাড়ি, অর্থাৎ আমাদের গ্রাম। এই যে মেট্রো রাস্তা, আইসা পড়ছি বাড়ির কাছাকাছি। আসলে কিছু সময়ের জন্য, অল্প কিছু সময় নিয়ে হইলেও আপনাদের সাথে কথা বললে খুব ভালো লাগে। আরও ভালো লাগে আপনারা যদি এই ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করেন, তাহলে মনে হয় যে না,
আপনারা আমার পাশে আছেন, অর্থাৎ আমাদের পাশে আছেন, আমাদের সাথে আছেন। তাই অর্থাৎ দেখে যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট করেন। আপনাদের কমেন্ট দেখলে নিজের মনটা খুব খুশি লাগে। এই যাই এসে পড়ছি পাড়ার কাছাকাছি, মানে বাড়ির কাছাকাছি। আমাদের বাড়ির রাস্তায় এসে বললাম। আর এই যেদিকে দেখেন বাম পাশে রিমালের তাণ্ডবে যে কলা গাছ, অর্থাৎ মা কলা গাছ মানে ভেঙ্গে হয়ে গেছে। ভাঙ্গা অবস্থায় তার সন্তানকে যে ধরে রাখছে, অর্থাৎ যে কলার ছড়ি। আসলে সংসারে মায়ের তুলনা মানে মুখে বলে শেষ করা যায় না। মানে কষ্ট করে হইলেও তারা সন্তানকে ধরে রাখে, তার জীবনে যত কষ্ট আসুক। তার রিমালের তাণ্ডবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশে। তার তুলনায় মানে আমাদের এলাকায় একটু কম হয়েছে। ওই চট্টগ্রামের ওই দিকটা প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে এসে পড়ছি আমাদের বাড়িতে, অর্থাৎ আমাদের বাড়ি কি করে ঘর, মানুষের মতো তো পোষপাস না, ছোট্ট একটা ঘর। এই যে ধান সিদ্ধ করছে আমাদের জ্যোতির্মা, সিদ্ধ ধান, ধান না শেষে যা করে তাই। হ্যাঁ লাগ না ওর মাই কই, বুট টুট দিয়ে এলাম। ওই যে বাড়িতে সিদ্ধ ধান দিছে, কিন্তু জ্যোতির মাঝে গেছে কই দেখি, অন্য কোথাও গেছে নেই কোনো কাজের নিগা। পাশের বাড়ি ঘুরে দেখি একটু, খুঁজতে আসি। এই যে পাশের বাড়ি এসে রয়েছে। দেখা বেড়াতে বেড়তে এলাম, পাই না, তুমি এনে রয়েছ। ও দিয়ে এলাম। বন্ধুরা বাড়ি এসে বললাম, কেবলই গেছি যে ধান দিয়ে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এরকম গরম, এত গরম, ওই বাড়িতে একটু বাতাস নাই। তো এখানে যে দাঁড়িয়ে মানে হারাহারি নেই, না বলে এখানে আমার খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছি। তো কি আর করার, বাড়িতে এসে বললাম তখন রান্নাবাড়ি করি চলে। তো এই যে 2 চুলাই রান্নাবাড়ি শুরু করে দিলাম, কারণ যে গরমে ঘরের ভিতর বেশি সময় থাকা যাবে না। তো যে কড়াইতে ঢেঁড়স ভাজি দিয়ে দিছি। আজকে ঢেঁড়সটা একটু বড় বড় করে কাটছি। আর এদিকে এই যে কচুগুলো আমি ছুলে রাখছি, ধুয়ে রাখছি। তো এই কচুগুলো কিন্তু কালো কচু। আজকে আমি শুধু এই কচু দিয়েই চচ্চড়ি রান্না করবো, মানে শুধু খালি কচু। তো আপনারা কে কে এই শুধু কচু দিয়ে চচ্চড়ি খাইছেন কমেন্টে জানাবেন। তো আসলে এই কচুগুলো এখন আমি ঝুড়ি করে কাটবো, খাইতে কিন্তু খুবই মজার হয়। তো কচু কাটলে হাতটা একটু কালো হয়। খাইতে তো ভালো লাগে, কী করবো, কালো হলেও। আর এদিকে আমার যে ঢেঁড়স ভাজিও হইতেছে। এই যে ঢেঁড়স ভাজিটা হয়ে গেল। আজকে ঢেঁড়স গুনে একটু কচি কচি আসলে, তো খুবই কচি, একদম ছোট ছোট ঢেঁড়স গুনে নিয়েছি। তো এই যে মাছগুলো আমি রান্না করবো। তো এই যে এই
এখানে টাকি আছে আর এই যে ছোটো ছোটো জিওলের যে খণ্ডগুলো ওগুলো দিয়ে চরচড়ি আর এই মাছগুলো আমি ভুনা করুন। জিওল মাছ বড় বড় জিওল মাছ। তো এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। তো এই যে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি কড়াইতে এই মাছটি ভাজবো, এই মাছটি আগে ভেজে তারপর তুলে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তা আগেকার দিনের মানুষ যারা তারা বলতো যে সোমবারে রাঁধুনি সস দিয়ে দিলে নাকি মানে ওই মাছ ভাজি খেয়ে কোনো সমস্যা নেই। আগেকার মানুষে ভূত পেতে ধরতো। তো ওই মানে ওই রাঁধুনি সোমবার দিয়ে দিলে নাকি তাদের কোনো আর ভয় থাকে না যে কোনো জায়গায় যে বা যাই করুক সমস্যা হয় না কোনো। তো এর জন্য আর কি জিরার সাথে মানে আমার মারও দেখতাম, আমার ঠাকুরমারও দেখতাম, মানে আমাদের গ্রামাঞ্চলে যারা রান্নাবাড়ি করে তাদের বেশিরভাগই দেখি রাঁধুনি মিশিয়ে দেয় জিরার সাথে, মানে কোনো দোষ থাকে না। এগুলো আসলে গ্রামাঞ্চলের কুসংস্কার, কিন্তু তারপরেও সবাই মানে। মাছগুলো ভাজি দিতে আমি ধান কাটা দিয়ে তারপরে আবার তো এই যে কচুর চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখানে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচের ফাঁকি লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তো আগে ভেজে রাখছিলাম। তো মাছগুলো দিয়ে কষানোর পরে জল দিয়ে দিলাম।
ভালো কেসে গেছে দিয়ে গেলাম গরম মশলার পাখি। এরপর মিনিট 2 জল দেওয়ার পরে চিনি আর জিরার ফাঁকি দিয়ে এখন নামিয়ে ফেলাম, হয়ে গেছে তরকারি। তো এই যে রান্নাবাড়ি হয়ে গেল, ঢেঁড়স ভাজি, কচু দিয়ে চরচরা, আর এখানে আছে জিওল মাছ দিয়ে ভুনা। তো এই যে দুপুর সকালবেলা পান্তা খাইছে, এখন খিদাই কাতর হয়ে গেছে, তো ওরা একা একাই দিলাম খাইবেন, খাইতে থাক, আমরা পরে খাই, একটু স্নান করবান চল বাপরে। আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিছি, ছেলের খাওয়া দাওয়া আগে শেষ। খেতে বেশি লাগছিল, তোমার ওই না কাম একটা করে করই সান্দান করতে দেরি হয়, জানো গেছে জানতে পাইলাম। লাল মানুষ খালি কচুর সসে কেমন লাগলো দেখো, আলাদা একটা স্বাদ, মনে থাকার মতো। মনে থাকার না লাগবে। দেশি মাছ, জংলা কচু, জংলা না দুধ কচু না, আলাদ খাও। দুধ কচু তাই তো স্বাদ। জংলা কচু তো শাক ভালো, চরচরি তো কচু খাওয়া, কচু শাক খাইলাম না, বাংলা কচু। হ্যাঁ। বুদ্ধি পেলে গেল আমাদের মানুষই নাই পেলে যে একজন করে যায়, গাড়ি বেচা যায়, গাড়ি বেচা করে দিয়ে নেওয়া করে, মানে অনেক কোনো লেন ধরে যেটা ভুড়ের এরা পরিবেশ সেরকম কোনো কিছুই না। এখন তবে আমি ফার্স্ট সবার আগে আমি দিছি, সবার আগে আমি দিয়েছি, আমি ভালো হয়েছে কাজে রাই দিছে, হ্যাঁ কি পারবো, আমার বউ আশা আছে। আমি কোনটা দিছ ভাই কথা কম না, উঠলে পারে কম বলে জানা এই যেটা দিছ সেটা একটু গান উল্টিবেন দিয়ে সুন্দর একটা গান গাইছে, হরে কৃষ্ণ গান যে গাইছে সুন্দর সুরে, ওই যে এত সুন্দর গান গাইছে, গান গান ওই যে দিয়ে দিয়েছে তাই মেয়ে ডাকা ডাকে নিয়েছে। যাও পকা যাও। এটা শিং মাছের কি রাঁধছ? ভোনা ভোনা। আচ্ছা আচ্ছা, গাবলার বাসায় তো শেষ, কি কি খাওয়া খাই খাল তো গপ্প বলে, খাল কথা কয় খায় না। খাই খাবলাম গলায় ধরছে। গলায় ধরে নাই তো, কথা কো বেড়ে ঠিক আছে তো। আসলে এই যে দন্নার দোলে গেছে না, ঠান্ডা নেগে রয়েছে। বাকি চলে শাস্তি খালি এরকম শাস্তি পড়তে অনেক গাম, জল মাছ দিয়ে খাওয়ান, চরচরা, ভুনা, আর এক পথ চালের ভেন্ডি, ওইটাই তো অর্ধেক পেট ভরে রয়েছে। গলা ভাঙছে গলা অফিস লাগে গেছে গা ভেন্ডি, যা দে তাই কাল জায়গা পেটের মধ্যে চাবি বেরো দেন ওরাই। ভেন্ডি টালে জল উঠবো, জল উঠুক বাজার তার তো লাগবে না, বাজার কেন ভেন্ডি তাও তো লাইলে কিনে তার কাছে তা কাছে মন চাই লাল লাগবে আমার তো লাইলে কি বেচুর তো যাইব। যাও বাস যে সব আছে খেয়ে তুই তবে
বন্ধুরা খাই তো অনেক কথা কইলাম আজকে হ্যাঁ। পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসামিস ধরো সামিজটা ধরো তুমি সামিজ ধরো সামিজ ধরে না কে এই যে শেষ দিলাম একবার শেষ আর কিছু নাই খাওয়াও শেষ ভাত শেষ আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।